সম্মানিত ভিউয়ার্স, স্টপ লস সংক্রান্ত দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাকে স্বাগতম। প্রথম পর্বে আমরা স্টপ লসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম। যারা প্রথম পর্ব দেখেননি তাদের চ্যানেল থেকে প্রথম পর্ব দেখে নেওয়ার অনুরোধ করছি। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ভিডিওতে স্টপ লস কীভাবে সেট করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দীর্ঘমেয়াদ বা স্বল্প মেয়াদ যে কোনো মেয়াদেই স্টপ লস আপনার পুঁজিকে রক্ষা করবে। নতুনদের মাঝে অনেকেই স্টপ লস দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে থাকেন। তাদের অনেকেই ভয়ে বা প্যানিকে স্টপ লস দেন, অথচ স্টপ লস দেওয়ার বেশ কিছু কার্যকর পদ্ধতি আছে। আমি এর কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সাপোর্ট লাইন, জোন, মুভিং অ্যাভারেজ লাইন, সুইং লো, ফিবোনাচ্চি লেভেল এবং 5% পদ্ধতি। সাপোর্ট লাইন থেকে বেশিরভাগ ক্ষেত্রেই শেয়ারের মূল্য বাড়তে থাকে, আর যদি সাপোর্ট লাইন ভেঙে যায় তবে স্টপ লস দিতে হয়। দেখুন, এই শেয়ারটির মূল্য পতন হচ্ছে। আপনি শেয়ারটি কিনবেন বলে মন স্থির করলেন। পূর্বের রেজিস্ট্যান্স লাইনকে সাপোর্ট লাইন ভেবে আপনি 26 অক্টোবর এই বুলিশ ক্যান্ডেলে শেয়ারটি বাই করলেন। এক্ষেত্রে স্টপ লস হবে সাপোর্ট লাইনের নিচে মূল্য চলে গেলে। দেখুন, কিছুদিন পর মূল্য ঠিক আপনার স্টপ লস লেভেল হিট করলো। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি বা আমি স্টপ লস দেওয়ার একদিন পরেই মূল্য বাড়তে শুরু করলো। কি বলবেন? টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না? আসলে আমরা স্টপ লস লেভেল সেট করাতে কিছুটা অদক্ষতার পরিচয় দিয়েছি। এখানে শেয়ারটির প্রকৃত সাপোর্ট লাইন ছিল 1370 টাকায়। যেখানে সে আগেও 5 সেপ্টেম্বর সাপোর্ট পেয়েছিল। অপরদিকে শেয়ারটি যদি কেউ 3 অক্টোবর কিনে থাকে তবে তার স্টপ লস হবে 1550 টাকার নিচে। জোন, একটি শেয়ার যখন দীর্ঘদিন ধরে একই জায়গায় বা একটি নির্দিষ্ট রেঞ্জে ট্রেড হয় তখন একটি জোন সৃষ্টি হয়। মূল্য যখন এই জোনের নিচে চলে যায় তখন স্টপ লস দিতে হয়। তবে এক্ষেত্রে সঠিক জোন নির্ণয় করা আমাদের জানতে হবে। এই জোন স্বল্প মেয়াদ বা দীর্ঘমেয়াদে ভিন্ন ভিন্ন হতে পারে। তাই জোন ব্যবহার করে স্টপ লস সেট করার ব্যাপারটি নির্ভর করে একজন কোন টাইম ফ্রেমের ট্রেডার তার উপর। মুভিং অ্যাভারেজ লাইনের মাধ্যমে স্টপ লসকে খুব ছোট রাখা যায়। তবে মাত্র শুরু হওয়া আপট্রেন্ড বা সাইডওয়েজ শেয়ারের ক্ষেত্রে এই পদ্ধতি সবসময় কার্যকর নাও হতে পারে। এক্ষেত্রে আপনার প্রথমেই আপনার পছন্দের বা আপনার ট্রেডিং স্টাইলের সাথে খাপ খায় এমন একটি বা একাধিক মুভিং অ্যাভারেজ লাইন ঠিক করে নিতে হবে। আমি এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ লাইন 20 নিয়েছি। এই পদ্ধতি খুব ভালো কাজ করে কোনো শেয়ারের আপট্রেন্ডের র্যালি যখন শেষ হয়ে যায়। দেখুন, আমরা যদি কোনো কারণে একটি শেয়ারের মূল্য অনেক বেড়ে যাওয়ার পর এন্ট্রি নেই তবে স্টপ লস হবে
SMA 20 লাইনের নিচে। দেখুন, প্রতিটি শেয়ারের ক্ষেত্রেই দীর্ঘ আপট্রেন্ডের পর মূল্য যখন MA 20 লাইনের নিচে চলে যায় তখন মূল্য আরও অনেক নিচে নেমে যায় বা ট্রেন্ডের সমাপ্তি ঘটে। তবে ব্যতিক্রমও কিছু থাকতেই পারে। সুইং লো, মূল্য তার চলার পথে সুইং হাই এবং সুইং লো সৃষ্টি করে। এখানে স্টপ লস সেট করতে হবে সুইং লো এর নিচে। একটি মজার ব্যাপার দেখুন, শেয়ারটির মূল্য যখন আপট্রেন্ডে ছিল তখন কিন্তু স্টপ লস হিট করেনি, কিন্তু যখন ডাউন ট্রেন্ড চলছিল তখন প্রতিবারই স্টপ লস হিট করেছে। কাজেই শেয়ার সিলেকশনের ক্ষেত্রে ট্রেন্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিবোনাচ্চি লেভেল, এটিও খুব কার্যকরী একটি পদ্ধতি। এক্ষেত্রে বর্তমান মূল্যের পূর্ববর্তী একটি উল্লেখযোগ্য হাই এবং লো নির্ণয় করে ফিবোনাচ্চি লেভেল আঁকতে হবে। এখানে দেখুন, ফিবোনাচ্চির বিভিন্ন লেভেলগুলি সমান্তরাল লাইনের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে আপনি যে লেভেলে বা লাইনের উপরে শেয়ার বাই করবেন, স্টপ লস সেট করতে হবে তার নিচের লেভেল বা লাইনের নিচে। ধরুন আপনি বাই করলেন 61.8% লাইনের উপরে, তাহলে আপনার স্টপ লস হবে 50% লাইনের নিচে যদি মূল্য চলে যায়। ফিবোনাচ্চি লেভেল খুব কার্যকর একটি পদ্ধতি হলেও ফিবোনাচ্চি লেভেল অঙ্কনের জন্য সঠিক সুইং হাই এবং সুইং লো নির্ণয় করা খুব জরুরি। 5% পদ্ধতি, 5% স্টপ লস পদ্ধতি খুব জনপ্রিয় একটি পদ্ধতি। যারা চার্ট দেখলেই ভয় পান বা চার্ট নিয়ে কাজ করার মতো যাদের হাতে সময় নেই, তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি যে মূল্যে শেয়ারটি কিনবেন, মূল্য যদি তার চাইতে 5% কমে যায় তবেই স্টপ লস। ধরুন এই শেয়ারটি 41 টাকায় কিনলেন, এখন 41 টাকার 5% নিচের মূল্য হলো প্রায় 39 টাকা, অর্থাৎ মূল্য যখন 39 টাকার নিচে চলে যাবে তখনই স্টপ লস। ভিউয়ার্স, একটি শেয়ারের মূল্য কোথায় যাবে তা আমরা কেউ জানি না। তাই যে কোনো শেয়ার কেনার পর আমরা যদি তার স্টপ লস লেভেল ঠিক করে রাখি আর সময় মতো তা পালন করি, তবে আমরা আমাদের পরিশ্রমলব্ধ পুঁজি রক্ষা করতে পারব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। হতে পারে আপনার শেয়ার করার কারণে ভিডিওটি দেখে আপনার প্রিয় বন্ধুটিও তার পুঁজি রক্ষা করতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।